অধিকাংশ ছাত্ররাই তারা হতাশায় ভোগে। আমি বলতে চাই, প্রিয় ছাত্র ভাইয়েরা, কেন তুমি হতাশ হবে? কেন তুমি হতাশ হবে আমাকে বলো। কাফেররা, বেঈমানরা তারা হতাশ হতে পারে, ওদের কোনো মাওলা নেই, ওদের কোনো রব নেই, ওদের কোনো অভিভাবক নেই। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ বলেছেন, আল্লাহ হচ্ছে মুমিনদের অভিভাবক। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের অভিভাবক হয়ে যায়, তাহলে বলো তো আমাদের হতাশা কেন আমাদের কাজ করবে? আজকে ভুলে গিয়েছি আমাদের আত্মপরিচয়, ভুলে গিয়েছি আমাদের আত্মমর্যাদা। যদি জিজ্ঞেস করি, বলো তো তোমার পরিচয় কি, কে তুমি? মাদ্রাসা কওমিয়ার একজন সন্তান তুমি। তুমি যদি নিজের আত্মপরিচয় না জানো, তুমি যদি নিজের আত্মমর্যাদা না বুঝো, যে জাতি, যে গোষ্ঠী, যে ব্যক্তি তার নিজের মর্যাদা জানে না, বুঝে না, সে অন্যের কাছ থেকে কখনো মর্যাদা প্রত্যাশা করতে পারে না। এটি হচ্ছে বাস্তবতা। আজকে আমরা ভুলে গিয়েছি আমাদের পরিচয় কি। যদি আমি খুব সহজে বলি, তোমার 1 নম্বর পরিচয় হচ্ছে তুমি ওয়ারাসাতুল আম্বিয়া, তুমি নবীদের উত্তরাধিকারী। নবীদের উত্তরাধিকারী হওয়া এত চারটিখানি কোনো কথা নয়, এত সহজ কোনো বিষয় নয়। কোনো ব্যক্তি চাইলেই সে নবীর ওয়ারিস হতে পারে না। এখানে মঞ্জুরি দরকার, এখানে মাকবুলিয়াত দরকার। নবী যেরকম নিজের ইচ্ছায়, চেষ্টা, প্রচেষ্টা, মেহনত, মুজাহাদায় এটা কখনোই সম্ভব নয়, এটা আল্লাহ কর্তৃক নির্বাচিত। যদি মানুষ নিজেদের মেহনত, মুজাহাদা দিয়ে নবুয়ত লাভ করতে পারত, মক্কার পত্তলিকা তাই দাবি করেছিল। وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم। মক্কা এবং তায়েফের এই 2 জনপদের উপত্যকার মহান ব্যক্তির উপরে কেন কোরআন নাজিল হলো না? কোরআন কোথায় নাজিল হবে, কাকে নবুয়ত দিবে, কাকে আল্লাহ পাক রিসালাত দিবে, এটা কোনো মানুষের কাছ থেকে শুনে আল্লাহ পাক দিবেন না। আল্লাহ কোরআনে ঘোষণা দিচ্ছেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা। আল্লাহ রাব্বুল আলামিন এই নবুয়ত, এই রিসালাত কাকে দিবেন এটা সবচেয়ে ভালো জানেন কে? যদি বলেন না, কে ভালো জানেন? আল্লাহ ভালো জানেন। ঠিক একইভাবে আমার প্রিয় ছাত্র ভাইরা, নবুয়ত যেরকম নির্বাচিত, নির্ধারিত, কিছু মুষ্টিমেয় ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দেন, ঠিক একইভাবে নবীদের ওয়ারিস যাদেরকে বানাবেন তারাও আমার আল্লাহ কর্তৃক নির্বাচিত। সুবহানাল্লাহ। কোরআন ঘোষণা দিচ্ছে, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। হে আমার কলিজার টুকরো ছাত্র ভাইরা, পৃথিবীতে শত শত কোটি কোটি মানুষ রয়েছে। সমস্ত মানুষকে যদি আমরা 2 ভাগে ভাগ করি, মুসলিম, নন মুসলিম। কিছু মানুষ মুসলিম, কিছু মানুষ নন মুসলিম। নন মুসলিমদেরকে আমরা আলাদা করে রাখি। এরপরে মুসলিম 600 কোটি মানুষ, সেখান থেকে যদি 200 কোটি মুসলিম ধরি, এই যে 200 কোটি মুসলিম, এই মুসলমানদের মধ্য থেকে আমরা যদি আবার বিভাজন করি, ভাগ করি, কিছু মানুষ অশিক্ষিত করো, কিছু মানুষ শিক্ষিত। শিক্ষিত মানুষদেরকে যদি আমরা আবার ক্যাটাগরিতে ভাগ করি, 2 শ্রেণীতে বিভক্ত। কেউ জেনারেল শিক্ষায় শিক্ষিত, আর কেউ ইলমে ওহীর শিক্ষায় শিক্ষিত। তাহলে তুমি চিন্তা করো তো ভাই, আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, তুমি একটু চিন্তা করো তো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নির্বাচন করেছেন। আরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নির্বাচন করেছেন এই কিতাবের ওয়ারিস বানানোর জন্য। তোমার মর্যাদা তো আকাশচুম্বী, তোমার মর্যাদা আকাশচুম্বী, তোমার মর্যাদা সেই হিমালয়ের মতো উঁচু, তোমার মর্যাদা সাগরের মতো বিস্তৃত। কিন্তু তুমি যদি তোমার আত্মমর্যাদা না জানো, তাহলে এটা তো তোমার জন্য দুঃখজনক, এটা তোমার জন্য দুঃখজনক। তুমি চিন্তা করতে পারো যে সমাজের মানুষ আমাকে মূল্যায়ন করে না, সমাজের মানুষ আমাকে মর্যাদা দেয় না। আরে এজন্য কি তোমার মন খারাপ হতে পারে? কোন জঙ্গলে যদি কোনো হীরার টুকরো পড়ে থাকে, কোন স্বর্ণের টুকরা পড়ে থাকে, আর কোন মুচি আর মেছর যদি সেই হীরার টুকরা মর্যাদা না বুঝে, সে যদি মুচি আর মেছর যদি হীরার টুকরার মর্যাদা না বুঝে সেটাকে ছুঁড়ে ফেলে চলে যায়, এটা তো হীরার টুকরার দাম কমে না ভাই। এর জন্য তো হীরার টুকরার মূল্য কমে নাই। এটা ওই মুচির ব্যর্থতা, এটা ওই মেছরের ব্যর্থতা। মুচি মেছর তো চিনবে চামড়া আর ময়লা, সে তো হীরার টুকরো চিনবে না। তুমি তো একটা হীরার টুকরা, তুমি তো একটা আকাশের নক্ষত্র। তোমার মর্যাদা যদি ওরা না বুঝে, ওরা না জানে, এটা তাদের ব্যর্থতা। এজন্য তোমার মর্যাদা বিন্দু মাত্র কমে নাই। পৃথিবীতে বলো তো আমাকে ভাই, কোন ইউনিভার্সিটির ছাত্র আছে তাদের জন্য এমন ঘোষণা হয়েছে যে রাস্তা দিয়ে হেঁটে গেলে আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের পালকগুলো, তাদের ডানাগুলো তাদের পায়ের নিচে বিছিয়ে দেবে? এমন কোন ইউনিভার্সিটির ছাত্র আছে আমাকে বলো?
অথচ তোমার জন্য বলেছেন। কে বলেছেন? আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইন্নাল মালাইকাতা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহু আকবার। তুমি তো সেই ছাত্র, আরে তুমি সেই ইউনিভার্সিটির ছাত্র, তুমি সেই ইলমে ওহীর ছাত্র। তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবে, তোমার পায়ের নিচে রহমতের ফেরেশতারা ডানা বিছিয়ে দেবে। তুমি সেই ছাত্র ভাই, তুমি সেই ছাত্র, তুমি সেই হীরার টুকরা, তুমি সেই স্বর্ণের টুকরা। আর অথচ তোমার ভিতরে হতাশা কাজ করে। কেন তোমার ভিতরে হতাশা কাজ করবে? তুমি সেই যোগ্য ব্যক্তি যার জন্য আসমান থেকে জমিন পর্যন্ত প্রত্যেকটি প্রাণী তোমার জন্য মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেমের জন্য লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তা আল হিতান ফিল মা। আসমানে যারা আছে ফেরেশতারা তোমার জন্য মাগফিরাতের দোয়া করে। জমিনের প্রত্যেকটি প্রাণী যা কিছু আছে সবকিছু তোমার জন্য প্রার্থনা করে, তোমার জন্য দোয়া করে, সবকিছু তোমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে। হাত্তাল হিতান ফিল মা, এমনকি সমুদ্র গভীরের মাছ পর্যন্ত তোমার জন্য দোয়া করতে থাকে। বলো এই মর্যাদা কার আছে? পৃথিবীর কোন জামিয়ার কোন ইউনিভার্সিটির ছাত্রের জন্য আছে? পৃথিবীর কারো জন্য নেই, শুধুমাত্র যারা ইলমে ওহীর শিক্ষার্থী তাদের জন্য এই ঘোষণা। আল্লাহু আকবার। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ছাত্র ভাইয়েরা আমার, আজকে যেই হতাশা বস্তুবাদীদের মধ্যে ছিল, সেই হতাশা আজকে তালিবুল ইলমদের ভিতরে আসবে, এটা কল্পনা করা যায়? সেই হতাশা আজকে ইলমে ওহীর ধারক বাহক এদের মধ্যে আসবে, এটা কল্পনা করা যায়? তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আচ্ছা আলেমের জন্য কেন পৃথিবীর সবকিছু ক্ষমা প্রার্থনা করে, কেন আমার জন্য ক্ষমা প্রার্থনা করবে? আমি জবাবে বলবো, তাম পৃথিবীর সবকিছু একজন আলেমের জন্য দোয়া করে, ক্ষমা প্রার্থনা করে তার নিজের স্বার্থে। যদি এই প্রশ্নের অ্যান্সার খুঁজো, তাহলে আমাদের আরেকটা হাদিসের দিকে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই পৃথিবী ধ্বংস হবে না, এই পৃথিবী ডিস্ট্রয় হবে না যতক্ষণ পৃথিবীতে একজন আল্লাহ আল্লাহ বললে ওয়ালা মানুষ বিদ্যমান থাকবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। তুমি কি জানো? ওরা ঠিকই জানে, ওই আসমানের ফেরেশতারা জানে, তামাম মাখলুকাত জানে, উলামায়ে কিরাম যদি পৃথিবীতে না থাকে, কোরআনের শিক্ষার্থী যদি পৃথিবীতে না থাকে, তাহলে আল্লাহর পরিচয় দেওয়ার মতো কেউ থাকবে না, আল্লাহ আল্লাহ বললে ওয়ালা কেউ থাকবে না। এজন্য ওরা প্রার্থনা করে, আল্লাহ এই জমিনে তালিবুল ইলম তৈরি করো, আল্লাহ এই জমিনে আলেম তৈরি করো, যাতে পৃথিবী টিকে থাকে। তাহলে তুমি তো সেই ছাত্র, তুমি তো সেই আলেম, তোমার জন্য পৃথিবী টিকে আছে। যদি তোমরা না থাকো, যদি আলেম না থাকে, যদি ইলমে ওহীর ধারক বাহক পৃথিবীতে না থাকে, পৃথিবী ডিস্ট্রয় হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এজন্য আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, কখনো ইলমে ওহীর ধারক বাহকরা কখনো হতাশ হতে পারে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা হতাশ হবে কেন? কিসের জন্য তুমি হতাশ হবে? তোমার পরিচয় তো ওয়ারাসাতুল আম্বিয়া, তুমি আলেমদের, তুমি হচ্ছে নবীদের ওয়ারিস, নবীদের উত্তরাধিকারী। নবীরা যে কাজ করেছে তুমি সেই কাজ করবে। আজকের পৃথিবীতে তুমি যদি মাহের হও, তুমি যদি যোগ্য হও, যোগ্য থেকে যোগ্যতর হও, তাহলে গোটা পৃথিবী তোমার পদচুম্বন করবে। আমার হাতে দীর্ঘ সময় নাই, দীর্ঘ এক্সাম্পল আমি টানতে পারবো না, ছোট্ট একটা ওয়াকিয়া শোনাই। একজন দুনিয়াবী মানুষ, সে চিন্তা করেছিল তার সন্তানকে এসে ব্যারিস্টার বানাবে। একদিন এসে বলছে, হুজুর আমার চিন্তাটা আমি পরিবর্তন করে ফেলেছি, আমার সন্তানকে আমি আলেম বানাবো, এটা আমি ডিসিশন নিয়ে ফেলেছি। আমি জিজ্ঞেস করলাম কেন? তিনি বললেন, পৃথিবীতে যত নামি দামি ব্যারিস্টার হোক না কেন, আমার বাংলাদেশের কথাই ধরি, বিলেত থেকে পড়ে আসছে ব্যারিস্টার, একেবারে টপ লেভেলের কোন ব্যারিস্টার, তার কাছে তার ডেট নিতে হলে আমাকে 1 বছর ঘুরতে হয় না। কিন্তু বাংলাদেশে এমনও আলেম আছে যে 1 বছর পর্যন্ত আমি তার পিছনে ঘুরেছি, কিন্তু সে আমাকে একটা ডেট দিতে পারে না। এজন্য আমি ডিসিশন চেঞ্জ করে ফেলেছি, এখন আমার সন্তানকে আমি আলেম বানাবো। আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, তুমি যদি যোগ্য হও, তুমি যদি যোগ্য থেকে যোগ্য হও, তুমি আরবিতে মাহের হও, দেখবা পৃথিবী তোমার পদচুম্বন করবে। তুমি যদি ইলমের উৎপত্তি অর্জন করো, পৃথিবী তোমার পদচুম্বন করতে বাধ্য। তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি সমাজের একজন উপকারী মানুষ। কোরআনের চিরন্তন ঘোষণা এটি,
ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ। যখন বৃষ্টি নামে, বৃষ্টির পানি যখন ভেসে যায়, খড়কুটা বুদবুদ গুলো এগুলো স্রোতের সাথে ভেসে যায়। আর যেই পানিটা জমিনের জন্য উপকারী, জমিন সেটাকে চুষে নেয়। হ্যাঁ আমার কলিজার টুকরো ছাত্র ভাইরা, এটাই হচ্ছে পৃথিবীর চিরন্তন মূলনীতি, প্রিন্সিপাল। তুমি যদি সমাজের জন্য উপকারী হও, তুমি যদি সমাজের জন্য যোগ্য থেকে যোগ্য হও, তাহলে দেখবা গোটা পৃথিবী তোমার পদচুম্বন করতে বাধ্য। আজকের পৃথিবী কম্পিটিশনের যুগ। তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি সমাজের জন্য উপকারী। তোমাদের কাগজের ভুল হলে চলবে না। আজকে হতাশায় কারা ভোগে? যাদের ভিতরে কোরআনের ইলম ওই পর্যায়ে নেই, হাদিসের ইলম নেই, ইলমে নববী নেই, ইলমে ওহী নেই, ইলম থাকলেও আমল নেই, উলামায়ে কেরামের সাথে উলামায়ে কেরামের সংস্পর্শে নেই, বুজুর্গদের সোহবতে নেই, তারাই হতাশায় ভোগে। আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, আমি যে মেসেজটি তোমাকে দিতে চাই, সমাজের জন্য উপকারী তোমাকে মনে করতে হবে। আজ থেকে, এই মুহূর্ত থেকে তোমাকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে যে আগামীতে তুমি এমন একটা গোলাপ হবে যে গোলাপ তার সৌরভ ছড়াবে চতুর্দিক থেকে। তাকে যদি একেবারে জঙ্গলেও রেখে আসা হয়, সেই জঙ্গলে সে সৌরভ ছড়ায় মাতোয়ারা করে দেবে। তাকে যদি একেবারে মরুভূমির মধ্যেও রাখা হয়, সেখানে গোলাপ তার সৌরভে মাতোয়ারা করবে। আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, তুমি সমাজের যে জায়গায় তোমাকে রাখা হবে, সেই জায়গায় তুমি ইলমে ওহীর রঙে তুমি রঙিন করবে। এটাই হওয়া উচিত তোমার লক্ষ্য, তোমার উদ্দেশ্য।